লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শামসুদ্দিন কমরউদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। লালমনিরহাট ২ আসন কালীগঞ্জ আদিতমারি উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য প্রার্থী রুকনউদ্দিন বাবুলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুকনউদ্দিন বাবুল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এবং আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলার ২০,০০০ মানুষ। ২০শে মার্চ বৃহস্পতিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন লালমনিরহাট ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য প্রার্থী রুকনউদ্দিন বাবুল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ধর্মীয় আলোচনা করেন বাংলাভিশন এবং এনটিভি টেলিভিশনের ধর্মীয় আলোচক। পরে দোয়া ও মোনাজাত শেষে ২০,০০০ লোকের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করব, যাতে করে বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বক্তারা আরও বলেন, আমরা তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করব, তার নামে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে তিনি যেন সেগুলো থেকে বেকসুর খালাস পেয়ে আবারও বীরের বেশে আমাদের এই স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এবং আগামী নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার প্রিয় নেতা রুকনউদ্দিন বাবুলকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করে তাকে আমরা সংসদে পাঠাবো। ডেস্ক রিপোর্ট, নিউজ প্রতিভা, লালমনিরহাট।